দুর্গাপুরের ছবিটা আমরা জানবো। ব্রজ রয়েছেন আমাদের সঙ্গে। ব্রজ, আসানসোলের গারোই নদীর দুপাশে সে সমস্ত জায়গা একেবারে জলমগ্ন, তো কি ব্যবস্থাপনা সেখানকার? জানিয়ে রাখি যে কাল বিকেল থেকে যেসব এলাকায় জল পড়েছিল সেসব এলাকা থেকে জল অনেকটাই নেমে গেছে। আমি এই মুহূর্তে আসানসোলের যে রেলপার, সেই রেলপারের গারোই নদীর দুপাশারই যে বাড়িগুলো রয়েছে কিন্তু এখন নেই, তারা কিন্তু ওপর তলায় রয়েছে এবং ঠিক যে খাবার জন্য বলবো যেগুলো সেই কিন্তু এখনো গারোই নদীর বেশ কিছু যে ব্রিজ, সেইগুলো দুর্বল ব্রিজ বা বিপজ্জনক হয়ে রয়েছে, সেই ব্রিজগুলিতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং সেই ব্রিজগুলিতে কোনো সাধারণ মানুষ, যানবাহন এদের চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ পুলিশ মোতায়েন রয়েছে যাতে এই ব্রিজে, আমি যে দেখাবার চেষ্টা করবো যে ব্রিজ, সেই ব্রিজে যাতে কোনো সাধারণ মানুষ চলাচল করতে না পারে, গাড়ি নিয়ে কেউ যাতে না আসে, তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে। আমি একটু দেখানোর জন্য বলি যে দেখো, কাল এই ব্রিজ কিন্তু জলের নিচে ছিল আর জল অনেকটাই নেমে গেছে এবং এখান থেকে যদি দেখি, দেখো গারোই নদীকে দেখতে পাচ্ছ, সেই গারোই নদীর জল এখনো কিন্তু ভয়ঙ্কর আকারে কিন্তু বয়ে চলেছে, যদিও জলের স্তর অনেকটা নেমেছে। আমার ক্যামেরা পার্সনকে বলি যে একটু এই জায়গাটাকে দেখানোর জন্য যে এই গারোই নদী বয়ে চলেছে এবং পাশেই দেখো যে বাড়িগুলি, সেই বাড়িগুলি কিন্তু জলের স্তরের একবারে জলের নিচে রয়েছে এবং জলের নিচের যে রুমগুলো, সেখান থেকে কিন্তু যারা পরিবারের সদস্য তারা কিন্তু ওপর তলায় চলে গেছে। দেখতে পাচ্ছ গারোই নদী এবং গারোই নদীর পাশে বাড়ি এবং তার নিচের রুম থেকে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা ওপর তলায় রয়েছে। এখনো বলা যায় যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টিপাতের জেরে আবারও জলস্তর বাড়বে এবং জলস্তরের যে বাড়ার ফলে যে এলাকা, সে এলাকা আবারও কিন্তু জলমগ্ন হতে পারে। এবং জানিয়ে রাখি, কালকে আমরা দেখেছি যে গারোই নদীতে এক ব্যক্তি গাড়ি নিয়ে, গাড়ি সমেত তাকে আমরা ভেসে যেতে দেখেছি। সেই ঘটনা ইতিমধ্যে ঘটেছে, এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এবং এই যে ব্রিজগুলো, দুর্বল এলাকাগুলো, বিপজ্জনক এলাকাগুলিকে কিন্তু পুলিশ একেবারে টহলদারি চালাচ্ছে। রেলপার এলাকায় মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং রেলপারে যে কলোনিগুলো রয়েছে সেখানে মারাত্মক অবস্থা, জলমগ্ন একেবারে, তবে পুলিশের টহলদারি চলছে। তুমি থাকো আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকে দুর্গাপুরের ছবিটা আমরা জানবো। রমেন রয়েছে আমাদের সঙ্গে। রমেন, এক রাতে ভারী বৃষ্টি এবং তার জেরেতে একবার নিকাশি ব্যবস্থা কঙ্কালসার চেহারা সামনে এসে গেছে, কি ব্যবস্থাপনা এখন সেখানকার? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দুর্গাপুর শুধু নয়, দুর্গাপুর শিল্প শহরের একাধিক এলাকা যেমন জলমগ্ন। অন্ডালের বিমানবন্দরের মতো একটা জায়গা, সেখানেও জল জমে বিমান পরিষেবা, বিভিন্ন জায়গার যে বিমান বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের চরম দুর্ভোগ এবং এই দুর্ভোগের একটা কারণ হচ্ছে শহরের মধ্যে দিয়ে বয়ে চলা যে টামলা নদী, অন্ডাল বিমানবন্দরের সামনে থেকে আসবে সেই টামলা নদীকে কার্যত বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষের। তার কারণ প্রশাসনের এই নির্বিকার ভূমিকার জন্য। আমি দাঁড়িয়ে আছি পানাগড় শিল্প তালুকের ট্রাক টার্মিনাল, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের যে ট্রাক টার্মিনাল, সেখানে দেখো সেই কয়েক লক্ষ টাকা খরচা করে ট্রাক টার্মিনাল বানানো হয়েছে। সেই টার্মিনাল কার্যত জলাশয়ের রূপ নিয়েছে। 24 ঘন্টা কেটে গেলেও কিন্তু জল নেওয়ার কোনো লক্ষণ নেই। গত পরশু সারা রাত যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে যে জল, সেই জল কিন্তু এখনো জল সরেনি এবং দেখো কয়েক লক্ষ টাকা খরচা করে এখানে বানানো হয়েছে পানাগড় যে শিল্প তালুক, মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই শিল্প তালুক, সে তার এই অবস্থা। সেখানে বিভিন্ন যে বেসরকারি কারখানা, সেখানে যে পণ্যবাহী গাড়িরা আছে তাদের পার্কিং এর জন্য জায়গা, তার অবস্থা তুমি দেখো। আমার সঙ্গে আছেন স্থানীয় কিষাণ কর্মকার বিজেপির, আমি কথা বলবো যে কয়েক লক্ষ টাকা খরচা করে, কয়েক লক্ষ নয়, এটা কয়েক কোটি টাকার খরচা করে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের দক্ষিণ প্রান্তের এই পার্কিংটি তৈরি করা হয়েছিল। কিন্তু মূলত এই পার্কিং যখন তৈরি করা হয় তখনই আমরা স্থানীয়রা এর প্রতিবাদ করেছিলাম যে এখানে পার্কিং নয়, এখানে প্রচুর জল হয়, এটা ফিলিং করে এখানে কোনো কারখানা বা কোনো হসপিটাল বা যেখানে বলা হয়েছিল যে এখানে এলাকা উন্নয়নের জন্য কাজ করা হবে, সেই এলাকা উন্নয়নের জন্য এই এলাকাটাকে চিহ্নিত করেছিলাম আমরা। কিন্তু সেসব না করে এক কথায় মমতা ব্যানার্জি সরকার পুলিশের ওপর ভয় দেখিয়ে, পুলিশ আমাদের উপর জুলুম করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম বলে, সেদিন প্রতিবাদের ফল তারা মানেনি। আজকে দেখুন, এটা একটা সমুদ্রের মতো মনে হচ্ছে। এটা কোনো ট্রাক টার্মিনাস বলা যেতেই পারে না, কারণ এখানে যেভাবে কাজটা হয়েছে সেই সময়তে এখানে হাঁটু ভর্তি জল থাকতো।
কৃষি জমিতে, আর সেটা কোনো রকম ফিলিং না করে কোটি কোটি টাকা লুট করেছে শাসক দল এবং WIDCর কর্তা ব্যক্তিরা। এরা যোগ সাযোগে এটা বেআইনিভাবে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এই প্ল্যাটফর্মটি করা হয়েছে, যেটা কখনোই উচিত ছিল না। একেবারে বোঝা যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে কিন্তু আরো আশঙ্কা বাড়ছে যখন আজকে আরো অতি ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে, এবং যদিও দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, পরবর্তী সময় সেই পরিস্থিতি হয়তো কিছুটা বদল হবে। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, তোমরা প্রত্যেকেও সেদিকে নজর রাখো। তবে ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে এবার জানাতে চাইবো যে আজকে শনিবার, আর আজ শনিবার ঠিক কোন কোন জেলায় ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে ঠিক দেখাবো আপনাদেরকে সেই ছবি। দেখুন আজকে শনিবারে আবহাওয়া কি বলছে, অতি ভারী বৃষ্টিটি কোন কোন জায়গা হবে এবং সেখানে কোন কোন জায়গা আমরা দেখবো। অবশ্যই পুরুলিয়া সবার প্রথমে আসছে, তার পাশাপাশি আর কি আসছে দেখতে পাবো আমরা পশ্চিম বর্ধমান, সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ দেখুন সেখানেও অতি ভারী বৃষ্টিপাত হবে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ। ঠিক এর পরে আর কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বীরভূম চলে এলো, একটু আগে বলছিলাম আপনাদেরকে বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেখুন তারই পাশাপাশি দার্জিলিং, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, দার্জিলিং এই 5টা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি আবার জলপাইগুড়িও বাদ যাচ্ছে না, আলিপুরদুয়ার সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে যেখানে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটা জায়গা আমরা দেখলাম যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে অর্থাৎ শনিবার। একেবারে এরই পাশাপাশি কোচবিহার অর্থাৎ পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদা। বুঝতে পারছেন লিস্টটা কিন্তু অনেকটাই বড়। প্রত্যেকে সাবধানে থাকার চেষ্টা করবেন, খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরোনোই উচিত। কাজের উদ্দেশ্যে অবশ্যই বেরোতে হবে, কিন্তু এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত তাহলে কোন কোন জায়গা হবে, অতি ভারী পাশাপাশি ভারী বৃষ্টিপাত সেটাও দেখাবো আপনাদেরকে। দেখুন কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে অর্থাৎ শনিবার। দেখুন ঠিক এই মুহূর্তে কোন কোন জেলা আমাদের সামনে আসছে। প্রথমে উত্তর দিনাজপুর, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি আর কোন জেলা, দক্ষিণ দিনাজপুর, সেখানেও ভারী বৃষ্টি থাকবে। তার পাশাপাশি বাঁকুড়া দেখতে পাচ্ছি আমরা, সেখানে হবে ভারী বৃষ্টিপাত। পূর্ব বর্ধমান সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আজকে, অন্তত আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তারপরে হুগলি এবং একই সঙ্গে নদিয়া, পাশাপাশি উত্তর 24 পরগনা যেটা একেবারে আমরা পাশাপাশি থাকি, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা যেখানে এতদিন ধরে হাপিত্তেশ করে প্রত্যেকে বসেছিলেন দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত হবে। ঠিক এই জায়গায় যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তারকে কিন্তু বৃষ্টির ঘাটতি কমেছে। হয়তো চাষিরা তারা যেভাবে উদ্বিগ্ন ছিলেন তাদের উদ্বিগ্নতা কমেছে, উদ্বেগ কমেছে, কিন্তু যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর জেরে কিন্তু অনেক জায়গায় আবার জলও জমেছে এবং জল জমার জেরে আবার হয়তো বহু ফসলের ক্ষতি হতে পারে। কারণ অতি ভারী বৃষ্টি আপনারা জানেন যে জল দরকার, বৃষ্টি দরকার, কিন্তু অতি ভারী বৃষ্টিতে আবার ফসলের ক্ষতি হতে পারে। আর ফসলের ক্ষতি মানে আবারও সবজির দাম বাড়তে পারে, এটাও কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও যে নিম্নচাপটা রয়েছে পশ্চিমবঙ্গে গাঙ্গেয় দিকে একই সঙ্গে ঝাড়খণ্ডে, ঠিক সেইখান থেকে নিম্নচাপটা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, কিন্তু হালকা বৃষ্টিপাত সেটাও জানাবো আপনাদেরকে। হালকা বৃষ্টিপাত কোন কোন জায়গা হবে সেটা একবার জানাতে চাইবো আপনাদেরকে, কোন কোন জেলায়। সবার প্রথমে কিন্তু একটাই নাম আসছে কলকাতা, শুধুমাত্র কলকাতা, সেখানে হালকা বৃষ্টিপাত। অর্থাৎ যারা কলকাতাবাসী রয়েছেন তাদের জন্য এই খবরটা অবশ্যই জেনে রাখা দরকার। আজকে কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।